তো আমরা এখন চলে এসেছি সমুদ্র পৃষ্ঠ থেকে 14,140 ফুট উঁচুতে নাথুলা পাস। এই ভিডিওতে আমি চলে যাবো গ্যাংটক থেকে নাথুলা পাস, আর মাঝখানে কিন্তু আমাদের সাথে পড়বে ছাঙ্গু লেক পাওয়া মন্দির, সে দুটো কিন্তু আমরা এই ভিডিওতেই দেখে নেব। আর এই জায়গাতে আসলে কিন্তু এই জিনিসটা খুবই কাজে দেবে। আর উপরে দেখো, উপরে কিন্তু অনেকে বরফ নিয়ে খেলছে। ইন্টারেস্টিং জিনিস এখানে দেখো, এই 1:52 আর 11:22, এখন বাজে 11:22 ইন্ডিয়ান টাইম, মানে নিউ দিল্লির টাইমে, কলকাতার টাইমে, আর 1:52 কিন্তু চাইনিজ টাইম। তো এটাই কিন্তু হচ্ছে নিউ বাবা মন্দির। চলে আসলাম সমুদ্রপৃষ্ঠ থেকে 12,400 ফিট উঁচুতে ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেকে কিন্তু ইন্ডিয়ার হাইয়েস্ট প্যাসেঞ্জার রোপওয়ে রয়েছে। তো বন্ধুরা, চারিদিকে খালি বরফ আর বরফ, আর এই বরফ পেতে হলে কিন্তু আসতে হবে সিকিম। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আর গ্যাংটক আজকে আমার তৃতীয় দিন। প্রথম দিনে আমি দার্জিলিং মেলে আসার পর এনজিপি থেকে আমি সিকিম সরকারের এসি বাসে চলে এসেছিলাম গ্যাংটক। আর সেকেন্ড দিন আমি ঘুরে নিয়েছিলাম মল রোড থেকে হেঁটে হাঁটা পথে রোপওয়েতে। এখন ঘড়িতে সকাল 6টা, আর আমি রয়েছি কিন্তু এবারে হোটেল ডেমাজংয়ে, যেখানে আমি থাকি। তো চলো রুমটা আগে দেখিয়ে দিতে পারছি। গ্যাংটকে যে হোটেলে আমি থাকি, হোটেল ডেমাজংয়ে। আর রুম কিছু একটা বড় বেড আছে, 2 থেকে 3 থাকার মতো। আর এই টিভি, এই একটা কাবার্ড, এই আমার গামছা শুকানো আছে, এগুলো একটু ইগনোর করো। আর যদি ওয়াশরুমের কথা বলি, এই হচ্ছে ওয়াশরুম, আর গিজার আছে। আমি কিন্তু সকাল সকাল স্নান করেও নিয়েছি। তো এই হোটেলে চাইলে তোমরা থাকতে পারো, ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আমি আসলে কিন্তু এই হোটেলে থাকি। আর এই হোটেলের একটা বিশেষ হচ্ছে, তোমরা মাত্র 849-এ কিন্তু থাকা খাওয়াটাও পেয়ে যাচ্ছ। এছাড়া আমার চ্যানেলের নাম বলে আসলে কিন্তু অফারও পেয়ে যাবে। আর আমি কিন্তু এখন চলে যাবো ইস্ট সিকিমে। আর ইস্ট সিকিমে তোমাদের দেখাবো নাথুলা পাস, যেটা কিন্তু প্রায় 14,000 ফিট ওপরে অবস্থিত। এছাড়া ওখানে যাওয়ার পথে দেখে নেব বাবা মন্দির, ছাঙ্গু লেক। আর ইস্ট সিকিম যাওয়ার জন্য কিন্তু তোমরা বাসডার স্ট্যান্ড থেকে তো গাড়ি পেয়ে যাবেই। এছাড়া কিন্তু ওখানে চাপ কমানোর জন্য এখন ফ্লাওয়ার শো বলে একটা জায়গা আছে, ওখান থেকেও কিন্তু গাড়ি ছাড়ে। তো আমি এখন ওই ফ্লাওয়ার শোতেই যাবো। তো ঘড়িতে এখন 7:17, আর আমি এসে পৌঁছলাম কিন্তু ফ্লাওয়ার শো। এই জায়গাটা একটা নতুন জায়গা। এখানে ওই আগে বাজার স্ট্যান্ড থেকে ছাড়তো, এখনও ছাড়ে, বাট ওখানে চাপটা কমানোর জন্য কিন্তু এইখান থেকে ফ্লাওয়ার এক্সিবিশন শো যেখানে হয়, সেখান থেকে কিন্তু ইস্ট সিকিম যাওয়ার গাড়িগুলো ছাড়ছে। আচ্ছা, এখানে কিন্তু একটা কথা বলে রাখি, ইস্ট সিকিম যাওয়ার জন্য কিন্তু পারমিটের প্রয়োজন হয়, যেমন নর্থ সিকিমের প্রয়োজন হয়। পারমিটের জন্য তোমাদের কিন্তু আধার কার্ড কিন্তু সিকিমে ভ্যালিড নয়, সেখানে তোমাদের ভোটার কার্ড লাগবে, এক পেজ পাসপোর্ট সাইজ ফটো। আর ট্যুর এজেন্ট ছাড়া কিন্তু তোমরা সিকিমে ঘুরতে পারবে না। তো তোমরা সেক্ষেত্রে তোমরা হোটেলে কথা বলতে পারো, তোমার যে হোটেলে থাকবে। আমি যেমন ডেমাজংয়ে আছি, হোটেল ডেমাজংয়ে, ওই দাদাকে বলে দিয়েছিলাম, তিনি কিন্তু সমস্ত ব্যবস্থাটা করে দিয়েছিলেন। তো ফোন নাম্বার দিয়ে রাখলাম, কথা বলে দিতে পারো। আর তোমরা যখন পারমিট করতে দেবে, আগের দিন দিয়ে দেবে। আর সেক্ষেত্রে তোমাদের সকালবেলা বা সেদিনকে রাতের বেলায় কিন্তু গাড়ি নাম্বার তোমাদের ফোনে মেসেজ করে দেবে, সে মতো করে কিন্তু তোমাদের নির্দিষ্ট জায়গায় চলে আসবে। গ্যাংটক থেকে নাথুলা কিন্তু প্রায় 57 কিলোমিটার, আমাদের যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। ওই দেখো লেখা আছে নাথুলা কিন্তু 49 কিলোমিটার। আর টমসো লেক, মানে আমরা যেখানে যাবো ছাঙ্গু লেক, 31 কিলোমিটার। আর 15 মাইল হচ্ছে, আর এখান থেকে 21 কিলোমিটার। তো এখন কিন্তু এই একটা 20 টাকার পারমিট নিতে হচ্ছে, 20 টাকা করে। এটা নিয়ে তোমরা ঢুকবে ছাঙ্গু লেকের দিকে। আমরা জাস্ট 3rd মাইল ক্রস করলাম, আর এখান থেকে কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া স্টার্ট হয়ে যায়। এখানে কিন্তু তোমাদের পারমিটও চেক হবে। রাস্তাপথে কিন্তু ঝর্ণা অনেক পড়ছে, দারুণ লাগছে। আর আমরা কিন্তু একদম বরফ দেখতে পেয়ে গেছি, এই দেখো পুরো বরফ দেখতে পেয়ে গেছি কিন্তু। তো ওয়েলকাম টু ইস্ট সিকিম।
আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে জাস্ট দেখো হেভেন হেভেন। আর আছে কিন্তু ছাঙ্গুলাকে কিছুটা আগে চিপসু বলে একটা জায়গায়। আর ওপরে কিন্তু বরফ, তোমরা যদি বরফে যাও জুতো কিন্তু নর্মাল জুতো পরে আসবে না, এখানে কিন্তু জুতো পাওয়া যায়। এ দেখো বরফে নামা যায় জুতো, যদি জ্যাকেট না পরে আসো বা জ্যাকেট যদি লেগে থাকে জ্যাকেট সমস্যাটা কিন্তু ভাড়া এখান থেকে পেয়ে যাবে। দেখো হাতে গ্লাভস সব জুতো ফুতো সব আছে। হ্যাঁ, তো এখান থেকে এই জুতো ভাড়া নিয়ে নিলাম, 100 টাকা করে নিল। আর এই বরফ ওপরে, আর ওপরে কিন্তু রোপওয়ে দেখতে পাওয়া যাচ্ছে। রোপওয়ে কিন্তু যাওয়ার টার্গেট রয়েছে, দেখা যাক। পাহাড়ে আসবো আর ম্যাগি খাবো না তা হয়, এত সুন্দর একটা ভিউ আর তার সাথে চলবে ম্যাগি, ব্রেকফাস্টটা করে নিই। আর দূরে কিন্তু দেখা যাচ্ছে ওই রোপওয়ে দেখা যাচ্ছে কিন্তু ছাঙ্গু লেকের রোপওয়ে। তো আমরা কিন্তু ছাঙ্গু লেকের কাছাকাছি একদম আছি। ফেরার সময় আসবে, এখন আমরা যাচ্ছি নাথুলা পাস। চারিদিকে খালি বরফ আর বরফ, আর এরকম বরফ পেতলে কিন্তু আসতেই হবে সিকিম। দারুণ লাগে, দারুণ। এখন কিন্তু আছি সমুদ্র পৃষ্ঠ থেকে 14,140 ফুট উঁচুতে নাথুলা পাসে। বন্ধুরা চলে আসলাম নাথুলা পাস। এই হচ্ছে নাথুলা পাসের পার্কিং, আর এই হচ্ছে নাথুলা পাস। ওই যে দাঁড়াও দেখতে পাচ্ছ তোমরা লাইনে, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে বিল্ডিং দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ জানি না, এই যে চাইনিজে লেখা আছে, ওটা হচ্ছে চাইনা ওই পারে, আর এই পারে হচ্ছে ইন্ডিয়া। আর ওপরে দেখো, ওপরে কিন্তু অনেকে বরফ নিয়ে খেলছে, দারুণ লাগছে কিন্তু সবাই খেলছে। ইন্টারেস্টিং জিনিস এখানে দেখো, এই 1:52 আর 11:22, এখন বাজে 11:22 ইন্ডিয়ান টাইম, মানে নিউ দিল্লির টাইমে, কলকাতার টাইমে, আর 1:52 কিন্তু চাইনিজ টাইম। প্রচণ্ড পরিমাণে হাওয়া, প্রচণ্ড পরিমাণে হাওয়া। আর এখানে কিন্তু একটু না শ্বাসকষ্টের প্রবলেম আমারও হচ্ছে, কিন্তু তার জন্য কিছু করার নেই, তোমাদের জন্য আসা কিন্তু এখানে। আর চারিদিকে বরফটা জাস্ট দেখো, জাস্ট চারিদিকে বরফটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। আচ্ছা এখান থেকে কিন্তু উপরে যাওয়া যায়, কিন্তু এর পিছনে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, ফটোগ্রাফি একদম স্ট্রিক্টলি প্রোহিবিটেড। আর এখানে কিন্তু কেউ ভুলেও ফটো তুলবে না, কেননা এর পিছনে গিয়ে কেননা ফোনটা নিয়ে নিতে পারে আর ফটোওয়ালা ঝামেলা পড়ে যাবে। আর এই জায়গাতে আসলে কিন্তু এই জিনিসটা খুবই কাজে দেবে। এই জিনিসটা হচ্ছে কুকুরটা কিন্তু তোমাদের শ্বাসকষ্ট হলে এই জিনিসটা খুব কাজে লাগবে। তো এখান থেকে দিদিটা পেয়ে গেছি। কোথা থেকে এসছেন? কোন্নগর, হুগলি। ও আচ্ছা, কেমন লাগছে তাহলে আপনাদের? খুব ভালো, পাহাড় পাহাড়, স্বপ্নের নগর। বাহ বাহ, এই জায়গাটা তাহলে কেমন লাগছে? খুব ভালো। আর মনে হচ্ছে যেন একেবারে স্বর্গে চলে এসেছি, স্বর্গে। চারিদিকে খালি বরফ আর বরফ। অনেকক্ষণ সময় কাটিয়ে এবার নিচে নেমে পড়লাম। এখানে কিন্তু আমাদের গাড়ি পার্কিং রয়েছে, চলো এবারে গাড়ি পার্কিং করে গাড়িতে উঠে যাক। নাথুলা পাস ঘোরার পর আমরা এখন চলে আসলাম বাবা মন্দির, নিউ বাবা মন্দির। তো এটাই কিন্তু হচ্ছে নিউ বাবা মন্দির। তো চলো, এখানে এত দূর আসলাম যখন, ভেতরে মন্দিরেও যাই।
আসলে কিন্তু ভেতরটা অবশ্যই যেও, খুব ভালো লাগবে, একদম শান্ত হয়ে যাবে মন। আর এখানে কিন্তু প্রসাদ দিল, তো আমি প্রসাদটাও নিয়ে নিলাম। চলো এবার যাওয়া যাক। এবারে কিন্তু আমরা যাবো ছাঙ্গু লেক। তো চলে আসলাম সমুদ্রপৃষ্ঠ থেকে 12,400 ফিট উঁচুতে ছাঙ্গু লেকে। আর ছাঙ্গু লেক এই মুহূর্তে কিছুটা এরকম। ছাঙ্গু লেক কিন্তু ফ্রোজেন থাকে বরফের সময়, একদম যখন ফেব্রুয়ারি মার্চ মাস থাকে। আর এখন কিন্তু গলে গেছে, আর চারদিকে কিন্তু বরফ রয়েছে, চারদিকে কিন্তু বরফ আর বরফ। তো ছাঙ্গু লেকে আসবো আর ইয়াকে উঠবো না, এটা হয় না। এই আজ ইয়াকে উঠে গেলাম। তো তোমরা আসলে কিন্তু অবশ্যই ঘুরো। তো একের উপর উঠে কিন্তু ভিডিও করা খুব টাফ, মানে হিলছে দুলছে তো, বাট ফটো তোলার জন্য কিন্তু দারুণ। তো ফটো কয়েকটা তুলে দিলাম, ওই দাদাই তুলে দিল যে চালাচ্ছিল। আর ইয়াকে উঠলে কিন্তু ওই শুধু ফটো তোলার জন্য, একটু ঘোরানোর জন্য 100 টাকা, আর একটু বেশি ঘোরানোর জন্য, মানে ঘোরানোর জন্য অ্যাকচুয়ালি ওই 500 থেকে 600 টাকা নেয়, সেটা তোমরা কথা বলে নেবে। এই দেখো অনেকে কিন্তু চড়ছে। আর এই ছাঙ্গু লেকে কিন্তু ইন্ডিয়ার হাইয়েস্ট প্যাসেঞ্জার রোপওয়ে রয়েছে। ওই যে ওপরে হচ্ছে রোপওয়ে, এই যে রোপওয়ের লাইন, ওই যে রোপওয়ে। তবে কিন্তু আমি এই রোপওয়েতে যাচ্ছি না, এই কিন্তু কয়েকটা কারণ আছে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে উপরের থেকে এখন মেঘলা হয়ে গেছে, কালো হয়ে গেছে। এখন উপর থেকে নিচে যা দেখতে পাবো, আমি এই রাস্তা ধরে যা দেখতে পাবো সেই একই ভিউ দেখতে পাবো। তো আলাদা করে রোপে যাওয়ার দরকার মনে করলাম না। আর একটা রিজন হচ্ছে আমার সাথে যারা আছে তারা যেতে চাইছে না, তো তার জন্য আমিও গেলাম না। তো তোমরা আসলে কিন্তু অবশ্যই যেও, এই উপরে থেকে কিন্তু নিচটা কিন্তু দারুণ দুর্দান্ত লাগে। আর মেঘের অবস্থা দেখো পুরো কালো হয়ে আসছে কিন্তু, আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। তো এই হচ্ছে আপাতত ওয়েদার। আর এই ছাঙ্গু লেকে আসলে কিন্তু ছাঙ্গু শিব মন্দিরও রয়েছে। তো এই হচ্ছে ছাঙ্গু শিব মন্দির। পুরোনোটা তো যায় না, সব নতুনই যাচ্ছে। পাহাড় ওয়েদার কিন্তু একদম ক্যালকুলেট করা যায় না। এখানে রৌদ্রু, আর ওই সাইডের পিছনে কিন্তু এত কালো করে মেঘ চলে এসছে। তো আজকে ট্রিপটা কিন্তু বেশ ভালোই হলো। নাথুলা বাসে কিন্তু খুব সুন্দর ওয়েদার পেলাম, বাবা মন্দিরে কিন্তু খুব সুন্দর দর্শন করলাম। তোমরা আসলে কিন্তু ওখানে অবশ্যই দর্শন করো। আর ছাঙ্গু লেক কিন্তু দারুণ লাগে, দারুণ। তো বেশ একটা সুন্দর সময় কাটলাম কিন্তু ছাঙ্গু লেকে। তো এবার কিন্তু আমরা লাঞ্চ করতে যাবো, লাঞ্চ করে ফিরে যাবো গ্যাংটকে। তো বন্ধুরা, এটা হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট প্যাসেঞ্জার রোপওয়ে। তো চলে আসলাম আবার ফ্লাওয়ার এক্সিবিশন যেখানে সেন্টার, যেখান থেকে গাড়িতে উঠেছিলাম সেইখানে। তো আজকে জার্নিটা বেশ ভালোই হলো, কিন্তু বরফ নিয়ে তো বেশ খেললাম, আর তোমার সাথেও খেললাম। একা এসেছি তো কী হয়েছে, তোমার সাথে খেলাই যায়। তো বেশ দারুণ এনজয় করলাম। তো পুরো ভিডিওটা দেখে তোমাদের কোন জায়গাটায় ভাবতে বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর এখান থেকে কিন্তু আমি এবারে আমার হোটেলে ব্যাক করবো। আর কালকে কিন্তু সকালে আমি গ্যাংটক থেকে শিলিগুড়ি, আর রাতেবেলা দার্জিলিং মেল ধরে বাড়ি। তাহলে দেখা হচ্ছে গ্যাংটক সিরিজে আরও অন্য ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি চ্যানেল নতুন হয়ে থেকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। চলো টাটা।